তো আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছেন, রাস্তায় চলতে যাদেরকে দেখি, তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। শুকর আদায় করব মুখে, কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইল, 50টা লঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে? 1টা বা 2টা, 3টা বা 4টা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে? সেই এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়। হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা নাহক কাজ করলেন। আগে তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার এক ভদ্রলোক, তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছেন। দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না। রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল, যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে তাকে দিয়ে দাও। তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য ছায়াতে আশ্রয় নিয়েছেন। ঘুম লেগে গেছে, জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ। তিনি উঠছেন, উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ, একেবারেই কাপড় চোপড় বয়লা, তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল যে আল্লাহ বোধহয় আমার জন্য এখন বোঝা হ্রাস করার সেই ফিরিস্তা পাঠিয়েছে। নিশ্চয়ই এই লোক অভাবী হবে, তার চেহারা থেকে বোঝা যাচ্ছে। তিনি বসে বসে পাহারা দিচ্ছেন। এই লোক যখন ঘুম ভেঙে উঠলো, গলায় জড়িয়ে ধরলেন, ভাই তুমি ফিরিস্তা আমার জন্য। ভাই বুঝলাম না, আপনিও ঘুমাইলেন, আমিও ঘুমাইলাম, আমিও মানুষ, আপনিও মানুষ, তো আপনার মতো আমি ফিরিস্তা? ফিরিস্তা না, আমিও তো মানুষ, ফিরিস্তা হইলাম কিভাবে? ওই যে ভাই, আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছি, এটা কাউকে দেওয়ার পাচ্ছি না, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন। এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে, খুব বিনয়ের সাথে বললেন। ওই লোক হাসতে হাসতে বলল, ভাই একই দশা আমারই, ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না, ওইটা একই জিনিস, আমিও এই এক দশার উপরে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে। আল্লাহ রাসূল কঠোর ভাবে বলেছেন, যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অভুক্ত থাকে, তার দিকে নজর দেয় না, ফালাইসা মিন্না, এ আমার উম্মত নয়, এ আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করছেন, যদি ওই প্রতিবেশী ইহুদি হয়, আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করেছেন, সে কি মানুষ নয়? ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয়, তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অভুক্ত। প্রিয় চিকিৎসক বন্ধুগণ, আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন, প্রশস্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসরের দিন কিছু মানুষকে বলবেন, আরে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই, যদি করে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম। আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনি বেনিয়াস, আপনি সমাদ, আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষী হন কিভাবে? আপনি অসুস্থ হন কিভাবে? আপনি তো দারুশ শিফার মালিক।
আল্লাহ তাআলা বলবেন আমি না, আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি, কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই। উল্টা দিকে যে দিবেন এইটাকে তার রিজেকের উসিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রোগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন, তাকে সময় দিবেন, তার জন্য দোয়া করবেন, তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন। আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন। তিনি এখন জীবিত কিন্তু পড়ে আছেন বিছানায়। তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে। আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না, আমাকে ইঙ্গিতে বলুন, ইশারা দিন, আপনাকে ফি দিতে হবে না। অনেকে সেই রকম ইশারা করত, তিনি জেনে নিতেন যে এখন ফেরত যাওয়ার ভাড়া আছে কিনা, ঔষধ কিনতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন। আমরা লোক পাঠাইতাম মফস্বল থেকে তার কাছে, ফিরে গিয়ে বলতো ভাই উনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব। তিনি তো ফকির হয়ে যাননি, তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন, খুবই সচ্ছল ছিলেন। আল্লাহ তাআলা এইভাবেই রিজেকে বারাকা দিয়ে দেন। যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত 8টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না। অন্যান্য সংস্থাগুলা নেয়, আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি, তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না, জোর করি না। আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু সওয়াব পাবো। আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানোর। এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে এই জাকাতের টাকা এটা আগুন, এই আগুনে আমরা হাত দিই না, দিব না। এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রাসূল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয়, এমন ভাবে তাকে একটা কিছু করে দাও। আমরা ওইটাই চেষ্টা করি। তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না, তাকে তদারকি করি, সঙ্গ দিই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব, কিন্তু আল্লাহর রাস্তে হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা 100 টাকা 50 টাকা দিবেন না, এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আপনার কোনো নিকটাত্মীয় আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাআল্লাহ। তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র্য বিমোচন হয়।